রাষ্ট্র সবার, দুনিয়া সবার। এটাই কলমার শিক্ষা, এটাই প্রণবীর দান। এভাবে মানবিক আত্মপরিচয়, সত্যভিত্তিক আত্মপরিচয়, এর ঊর্ধ্বে ইমানি আত্মপরিচয়কে ধ্বংস করে আজকে ইসলামের বাধা, প্রণবীকে পাওয়ার, প্রণবীকে চিনার, আল্লাহ তাআলার হওয়ার এই 12 রবিউল আউয়াল প্রণবীর শুভাগমনের মধ্যে সত্যের যে আলো, জীবনের মুক্তির যে আলো এসেছে তা আবার আড়াল করে ফেলেছে, রুদ্ধ করে ফেলেছে। সর্বজনীন মানবতার রাজনীতি, রাজনীতি হতে হবে জীবন নীতি হিসাবে। রাজনীতি একক ধর্মের নামে হবে না, একক জাতীয়তাবাদের বস্তুবাদী ধারায় হবে না। রাজনীতি, রাজনৈতিক দল দাবি করতে হলে, রাষ্ট্র দাবি করতে হলে সেটা সর্বজনীন মানবিক হতে হবে। আর আল্লাহ তাআলা এটাকেই বলেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নিজের নাম ঘোষণা করেছেন রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। রাব্বিল আলামিন সব মানুষের মালিক, প্রভু। একই এর ঊর্ধ্বে আল্লাহ তাআলা বস্তুবাদী চেতনার ঊর্ধ্বে যে জীবনের সত্য দান করেছেন সব মানুষের জন্য। রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, রাহমাতাল লিল আলামিন বলে আল্লাহ তাআলা সব মানুষকে প্রথমত বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা ভিত্তিক যে সত্য দিয়েছেন তার নাম মানব সত্তা। যে আমরা মানুষ, নারী পুরুষ, বাঙালি বিহারি, আরবি আমেরিকান, সাদা কালো এসবের ঊর্ধ্বে, ধনী গরিব এসবের ঊর্ধ্বে, বর্ডারের ঊর্ধ্বে জীবনের আত্মপরিচয় কেবল স্রষ্টার নামে লা ইলাহা। যে জীবন বস্তুবাদী হবে না, কিন্তু আইয়ামে জাহেলিয়াতের সেই বস্তুবাদী ধারা ইসলামের নামে, বিভিন্ন ধর্মের নামে, বস্তুবাদী জাতীয়তাবাদের নামে আবার দুনিয়াব্যাপী কায়েম হয়েছে। এবং জীবনের সত্য হারিয়ে, স্রষ্টার নামে জীবনের অস্তিত্ব হারিয়ে, স্রষ্টার আলোকে জীবনের আলো হারিয়ে, ভাষাগোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণের নামে আজকে ইসলামের নামে, স্বৈর রাজনীতির নামে, ইসলামী রাষ্ট্রের নামে মানব সত্তাকে হত্যা করেছে।